হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে বা বিয়ে বাড়ির স্টাইলে চিকেন কষা। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। আর সাথে আছে ছোট্ট একটা টিপস, এই চিকেনের গ্রেভি স্মুথ করার। কিভাবে এটা তৈরি করলে চিকেনের গ্রেভি হবে একদম স্মুথ। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আমি চিকেনটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই ভিনিগার দিয়ে ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব আর 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এই ভিনিগার লাগিয়ে রাখলে চিকেনের গায়ে যে একটা আষ্টে গন্ধ, এই গন্ধটা কিন্তু থাকে না আর খেতেও বেশ ভালো লাগে। চিকেন আমি ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলও আমি ভালো করে গরম করে নেব। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি এই চিকেন পিস দিয়ে দিচ্ছি। সব চিকেন একসাথে দেব না, আমি কয়েক পিস দেব আর হাই ফ্লেমে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। লো বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে গেলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে আসবে, সেই জন্য হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে এই চিকেনগুলো ভেজে নিয়েছি, দেখো হালকা কালার এসছে। এখন আমি তুলে নেব। একই রকমভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। সব চিকেন আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা। রসুন থেকে আদার ভাগটা কম করেই নেবে, তবে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এখানে ছোট্ট একটা টিপস আছে, আদা রসুন বাটা দেওয়ার পরে কোনো মশলা অ্যাড করা যাবে না। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটা ভেজে নেব। এটা করলে কি হবে, যে গ্রেভিটা হবে, গ্রেভি হবে একদম স্মুথ আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। এই ছোট টিপস ফলো করলে যে কোনো রেসিপির গ্রেভি হবে স্মুথ। আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করতে পারো, আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর ছোট সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। টমেটো আর এই পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট। আমি এখনও লবণ, হলুদ বা গুঁড়ো কোনো মশলা এর মধ্যে কিন্তু অ্যাড করিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, আবার শুকনো লঙ্কা গুঁড়োও কিন্তু ইউজ করব, এতে করে এর টেস্টটা কিন্তু ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি 2 চা চামচ। আমি একটু ঝালঝালি করব, তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে।
আমি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1 চা চামচ। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির চিকেনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়, একটু লাল লাল হয়, তো চেষ্টা করবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে, খেতে কিন্তু ভালোই লাগবে। কিছুক্ষণ পর আমি চুলার জাল বন্ধ করে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দই দেওয়ার পরে অনেক সময় ছানা কেটে যায়, তার জন্য আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এরপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, এতে করে কিন্তু ছানা কাটবে না। এখন আমি চুলার জালটা অন করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি কিন্তু চিকেন আগে ভেজে নিয়েই কিন্তু রান্নাটা শুরু করে, এতে করে খেতে ভালো লাগে আর চিকেন পিসগুলো কিন্তু ভেঙেও যায় না। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে 2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলা নিচেই লেগে না যায়। চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যতটা ঝোল বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবে। আমি এবার ঢাকা দিয়ে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল বা গ্রেভি দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো একটুও কিন্তু ভাঙেনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট এই অবস্থাতেই রেখে দেব। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি আর আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর তোমরাই দেখো এর গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির চিকেন কষার টেস্ট এই চিকেন কষাতেও কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।